নবীজি বললেন, উম্মত যখন সুদি লেনদেন করবা ওয়া রাদিতুম বিজারাই, আর ইসলামের চিন্তা বাদ দিয়া প্রত্যেকে নিজের ফল ফসল নিয়ে সন্তুষ্ট হয়ে পড়ে থাকবা, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, আল্লাহর পথে না গিয়ে নিজের গরুর লেজ ধরে পারলে পড়ে থাকবা, ওয়া তারাকতুমুল জিহাদ, আর আল্লাহর পথে বাতিলের বিরুদ্ধে সব জিহাদ ছেড়ে দিবা, না জবানের জিহাদ না হাতের জিহাদ, কোন প্রকারের অন্যায়ের বিরুদ্ধে জিহাদ না করে তোমরা জিহাদ ত্যাগ করে বসে থাকবা, এই চার জিনিস যখন তোমাদের দ্বারা হবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবে। আমাদেরকে ইজ্জত দেন কে? বেইজ্জতিও করেন কে? সম্মানও দেন আল্লাহ, যাকে চান তাকে দেন, বেইজ্জতিও করেন আল্লাহ, যাকে চান তাকে করেন। আমাদের বেইজ্জতির ফয়সালা নরেন্দ্র মোদীর টেবিলে হয় না, আমাদের বেইজ্জতির ফয়সালা নেতানিয়াহুর টেবিলে হয় না, আমাদের বেইজ্জতির ফয়সালা ট্রাম্পের টেবিলে হয় না, আমাদের বেইজ্জতির ফয়সালা জাতিসংঘের টেবিলে হয় না। ইজ্জতের ফয়সালাও আসে যার থেকে, জিল্লতের ফয়সালাও আসে তার থেকে। আরে মানুষ যখন ইজ্জতের যোগ্য থাকে, আল্লাহ তাদেরকে এত বেশি ইজ্জত দিয়ে দেন, গোটা দুনিয়া তাদের তাকবীরও থরথর করে কেঁপে ওঠে। আর মানুষ যখন যোগ্যতা হারিয়ে ফেলে, বেইজ্জতিও আসে তার থেকে। বেইজ্জতি যখন আসে, সংখ্যায় যদি 200 কোটিরও বেশি হয়, সংখ্যায় যদি 200 কোটিরও বেশি হয়, এরপর পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দুনিয়ার কাফেরদের লাথি উষ্টা খেয়ে দিন কাটানো লাগে। এজন্য দেখেন না মুসলমান কত বাড়া বেড়েছে, কিন্তু এত বাড়ার পরে পরিণতি কি হলো? পরিণতি এটাই হয়েছে, 100 বছরের বেশি হয়ে গেছে, ইসলামে খেলাফতি নাই। পরিণতি এটাই হয়েছে, আমাদের প্রথম কেবলাটাও আমাদের নিয়ন্ত্রণে নাই, ইহুদিবাদীদের দখলে। পরিণতি এটাই হয়েছে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি মুসলমানের রক্তই নজরে আসছে। আরাকানে তাকালো মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকালো মুসলমানের রক্ত, চীনের জিনজিয়াংয়ে তাকালো মুসলমানের রক্ত, মালি সোমালিয়া তাকালো মুসলমানের রক্ত, সুদানে তাকালো মুসলমানের রক্ত, ইয়ামানে তাকালো মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকালো মুসলমানের রক্ত। সারা দুনিয়া ব্যাপী রক্ত দেওয়ার ঠিকাদারি কেমন যেন আমরা নিয়ে বসেছি। রক্ত দিব আমরা, আবার দিন শেষে জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক যত নিকৃষ্ট গালি আছে, এই গালিগুলো খাবো আমরা। ইহুদিবাদীরা এত মারার পর ওদেরকে কেউ জঙ্গি বলবে না, হিন্দুত্ববাদীরা, এই বিজেপি আরএসএস রা এত মায়ের বুক খালি করার পর ওদেরকে কেউ জঙ্গি বলবে না। ওই সাদা চামড়ার পশ্চিমারা এত হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার পর ওদেরকে কেউ জঙ্গি বলবে না। এমনকি বাংলাদেশের নাস্তিকরা, এমনকি সর্বশেষে যে বাউলরা আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত এত কটূক্তি করার পর ওদেরকে কেউ উগ্র বলবে না। সব গালি আমাদের জন্য বরাদ্দ থাকবে, সারা দুনিয়া ব্যাপী রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা। এমনকি এটা নিয়ে যদি কোনো আলেম দরদ দেখায়, কোন আলেম দোয়া করে, ওই আলেমরা পর্যন্ত সন্দেহ করা হয়ে থাকে, তাকে নিয়ে কখনো জেলের ভাত খাওয়ানো হয়ে থাকে। এমনকি কাউকে কাউকে তো জেলের মধ্যে লাশ বানিয়ে ছাড়ে। তাহলে কি হবে এত মুসলমান দিয়ে যদি আল্লাহর নবীর ইজ্জতে হেফাজতে না থাকে? কি হবে এত মুসলমান দিয়ে যদি আমার আল্লাহকেই গালি দেওয়া হয়ে থাকে? কি হবে এত মুসলমান দিয়ে বাংলাদেশের মতো দেশের রাজধানীতেও যদি কোরআনকে নাউজুবিল্লাহ পায়ের তলায় ফেলে পিষ্ট করে বেয়াদবি করা হয়ে থাকে? তাহলে এত মুসলমান বেড়ে কি হবে? তো মুসলমান তো বেড়েছে, কিন্তু ইজ্জত বাড়ে নাই। মুসলমান তো বেড়েছে, সম্মান বাড়ে নাই। মুসলমান তো বেড়েছে, মাথা উঁচু থাকে নাই। কেন? আল্লাহ নবী বলেছেন, যখন অপরাধে জড়া যাবা, ওই 4টা অপরাধের কথা হাদিসে নবী বললেন, তখন আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দিবেন। ওই লাঞ্ছনার কোন দিনও উঠিয়ে নেবেন না, যতদিন না আবারও পূর্ণ দিনের পথে ফিরে আসবা। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তার মানে আমাদের ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে, বেইজ্জতিও আসে আল্লাহর পক্ষ থেকে। বান্দা যখন কোরআনকে ধারণ করে, আল্লাহ তাকে ইজ্জত দিয়ে দেন। বান্দা যখন কোরআনকে ছেড়ে দেয়, আল্লাহ তাকে চরম ভাবে লাঞ্ছিত করে দেন।